আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন যে জুমার দিন হচ্ছে সাপ্তাহিক ঈদের দিন। কারণ হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেছেন জুমার দিন হচ্ছে মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। এটা একটা গুরুত্বপূর্ণ দিন, এটা আমরা সকলেই জানি, এবং ফজিলতপূর্ণ দিন। আর এই জুমার দিন শুক্রবার অনেক আমল আছে, যে আমলগুলা আল্লাহ তাআলার নিকট অনেক পছন্দনীয়। তার মধ্য থেকে আজকে আমি আপনাদেরকে তিনটা গুরুত্বপূর্ণ বিশেষ আমল সম্পর্কে বলবো, যে আমলগুলা খুবই ফজিলতপূর্ণ। তার মধ্য থেকে এক নম্বর যে আমলটা, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে। সূরা কাহাফ, এটা পবিত্র কোরআনের 15 নম্বর পারার মধ্যে আছে সূরাটি। এই যে সূরাটি যে ব্যক্তি জুমার দিন পাঠ করবে, প্রতি জুমার দিন যে ব্যক্তি সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে স্বয়ং কুদরতিভাবে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আর আমরা সকলেই জানি পৃথিবীতে যত ফিতনা আছে তার মধ্য থেকে সবচাইতে ভয়ানক ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। তাহলে আমরা এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা হচ্ছে এক নম্বর আমল। আর দ্বিতীয় নম্বর আমল হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজ পড়বে, আসরের নামাজের পর যে যেখানে নামাজ পড়বে সেই জায়গাতে বসে, জুমার দিন আসরের নামাজের পর যে যেখানে নামাজ পড়ে সেই জায়গাতে বসে কোনো ব্যক্তি যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিমু তাসলিমা, আমি আবার বলতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিমু তাসলিমা। এই দুরূদ শরীফটি কোন হাদিসের মধ্যে আসছে 80 বার, আবার কোন হাদিসের মধ্যে আসছে 100 বার। কোন হাদিসের মধ্যে আসছে 80 বার, আবার কোন হাদিসের মধ্যে আসছে 100 বার। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো কোনো ব্যক্তি যদি 80 বার এই দুরূদ শরীফটি পাঠ করে অথবা 100 বার এই দুরূদ শরীফটি পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার 80 বৎসরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি 100 বার পড়ে তাহলে 100 বছরের গুনাহ মাফ করে দিবেন। আর 3 নম্বর আমলটি হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমার দিন আসরের নামাজের পর এবং মাগরিবের নামাজের আগে, আসরের নামাজের পর এবং মাগরিবের নামাজের আগে, যে সন্ধ্যা হচ্ছে বাপ এমন যে সময়টা আছে, এই সময়টার মধ্যে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে, ওই ব্যক্তি যা চাবে জিনিসটি যদি হালাল হয়, কোনো হারাম জিনিস চাইলে তো আল্লাহ তাআলা দিবেন না, কোনো হালাল জিনিস যদি আল্লাহ তাআলার নিকট আবদার করে, আর যে কোনো ব্যাপারে যদি সে আল্লাহ তাআলার নিকট দোয়া করে, আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ।